আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ ভারত একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। এই মর্মে তারা অনেক বড় একটা ম্যাপ তৈরি করেছে। সেই ম্যাপের ভিতরে আপনার স্বাধীন দেশের মানচিত্র বা পতাকা বা মানচিত্র বিলীন হয়ে গেছে। এটা হলো অখণ্ড ভারত। আর খণ্ডিত বাংলাদেশ বলতে আবারও বলছি, উত্তরবঙ্গকে আলাদা করে ফেলা। কেন তাদের চিকেন মেকের জন্য নাকি আমাদের 12-70 অংশ তাদের কোনো সমস্যার কারণ। কেউ বলছে চট্টগ্রামকে আলাদা করে ফেলবে। এই তো আপনারা দেখছেন, মিডিয়ার মাধ্যমে আমরা বারংবার দেখতেছি বাংলাদেশ শান্তিপূর্ণ একটা রাষ্ট্র। আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল, এটা আমরা তাদের প্রতি সবসময় সম্মানের সাথে কথা বলি। কিন্তু আপনারা জানেন, কোনো রাষ্ট্র কি কখনো তার রাষ্ট্রের স্বার্থের বাইরে কোনো রাষ্ট্রকে সাহায্য করে? 1971 যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ওয়ারের সময় ভারত কোন আকাঙ্ক্ষা নিয়ে, কোন স্বার্থের কারণে আমাদেরকে সাহায্য করেছে? কি কারণে? তাদের হচ্ছে নিশ্চিত তাদের একটা স্বার্থ আছে, স্বার্থটা আসলে কি এটা আমাদেরকে ফুটিয়ে দেখতে হবে। আমরা দেখেন খণ্ডিত ভারত, খণ্ডিত বাংলাদেশ এবং অখণ্ড ভারতের প্রশ্ন আমরা বলতে চাই। 11 জন বাংলাদেশে আসেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী মহোদয়। তিনি এসে বলেছিলেন, আমি 140 কোটি নিয়ে ভাবছি না, সাথে 20 কোটি, সাথে 160 কোটি নিয়ে ভাবতেছি। আমি এর বাইরে কোনো কিছু ভাবতেই পারতেছি না। তিনি আবার একটা কথা বলেছিলেন, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আসলে একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, এটা ভূপেন হাজারিকার একটা গানের অংশ। মাঝখান থেকে কয়েক লাইন শেষ করে তিনি একই যন্ত্রণা শেষ লাইনটা উল্লেখ করেছিলেন। আমি আপনাদের সামনে সেই কবিতাটা একটু পাঠ করে শোনাই। কবিতাটা আসলে কি ছিল? মূলত শিবরাজ বন্দ্যোপাধ্যায় 1971 ইন্ডিপেন্ডেন্ট ওয়ার আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের উদ্দেশ্যে এবং পশ্চিম বাংলার উদ্দেশ্যে একটা কবিতা লিখেছিলেন। এটা হলো, গঙ্গা আমার পদ্মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। একই আকাশ, একই বাতাস, একই দয়ে, একই তোষাস, দোয়েল কোয়েল পাখির ছোটে একই মূর্ছনা। পরবর্তীতে 4 লাইন বাদ দিয়ে তিনি বলছেন, সুখ দুঃখের বুকের মাঝে একই যন্ত্রণা। তো ভাই, আমাদের ভিতরে আর আপনাদের ভিতরে যদি একই যন্ত্রণা থেকে থাকে, তাহলে আমরা গতকালকেও দেখলাম আমাদের সীমান্তে বিজিবিকে কেন পানির নিচে দাঁড়িয়ে আমাদের সীমান্ত পাহারা করতে হয়। আপনারা একটু দেখুন, বিজিবিকে কেন পানির নিচে দাঁড়িয়ে আমাদের সীমান্ত পাহারা করতে হয়, এটা আমি আপনাদের কাছে জানতে চাই। এই যে দেখুন, গতকালকের বিষয় পুশিন করতেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বারংবার হুমকি দিয়েছেন বাংলাদেশকে, দখল করে নেবেন, দখল করে নেবেন। এটাকে আমরা বলতে পারি না আমাদের তারা অখণ্ড ভারতের উদ্দেশ্যে কথাগুলো বলতেছেন? অর্থাৎ মানুষ যেটা খায় সেটাই ঢুকে পড়বে, যেটা ভিতরে কল্পনা করে সেটা জবান দিয়ে বাইর হয়। আমরা তবে শান্তিপ্রিয় বাঙালি জনতা, আমরা তো কথা বলি না। দেখেন, আপনারা দেখুন, বিজিবিরা পানি, বুক সমান পানির ভিতরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রতন্ত্র প্রহরী বিজিবি, তারা পানির ভিতরে দাঁড়িয়ে আমাদের সীমান্ত পাহারা করতেন পুশিন দেখানোর জন্য। আর আপনি এসে বলতেন একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। এই হইলে আপনার যন্ত্রণা, আমাদেরকে যন্ত্রণায় ছেড়ে রাখা। আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা। আবার একটা যদি বলতে চাই যে দেখেন, আমাদের সীমান্তে শান্তির পতাকা নিয়ে আমাদের পৃথিবীর অতন্ত্র পাহারা দিচ্ছেন আমাদের এই দীনেশ ত্রিবেদী মহোদয়। তিনি যখন 11 জন আমাদের দেশে পদার্পণ করেন, 160 কোটি জনতা আপনারা ভাবতেছেন, আমরা আপনার অনুরোধ করবো 160 কোটি জনতার জিম্মাদারি আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে জিম্মাদারি দিয়েছে 140 কোটি জনতার, আমাদের 20 কোটি জনতার ভাবতে আমরা আমাদেরকে ভাবতে দিন। 1971 আপনারা আমাদেরকে স্বাধীনতার ক্ষেত্রে সাহায্য করেছেন, আপনাদেরও ব্যক্তি স্বার্থ বিদ্যমান আছে। কেমন ব্যক্তি স্বার্থ বিদ্যমান? 1975 সিকিম যখন তার অধিকার করে নিল, যদি আমাদের তদানীন্তন সময়কালের সেনাবাহিনী এবং রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হতেন, বাংলাদেশ হতো পরবর্তী সিকিম, পূর্বে সিকিম, আগে সিকিম হয়ে যেত। মনে কিছু নেন না ভাই, বঙ্গবন্ধুর নাম বলে অনেকে মাইন্ড করবে না, কারণ যেটা সুন্দর সেটা বলতেই হবে। শেখ মুজিবুর রহমানের দূরদর্শী সিদ্ধান্ত ছিল সেটা, এবং বাংলাদেশ সেনাবাহিনীর 12 মার্চ 1972 সালে তিনি ভারতের সেনাবাহিনীকে পুশব্যাক না করতেন, ফেলে না পাঠাতেন, বাংলাদেশ প্রথমে সিকিম হতো, পরবর্তী 1975 সালে কি পরবর্তী সিকিম হতো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। আমরা বলতে চাই কেন সিকিম হতো? কারণ সিকিমকে কেন্দ্র করে তারা বলেছিল, আসলে তোমাদের পররাষ্ট্রনীতি, তোমাদের নিরাপত্তা, এই সমস্ত জিম্মাদারিগুলো আমাদেরকে দাও। 1947 থেকে 1975 মাত্র 8 বছরের মধ্যে সিকিমের স্বাধীনতা শেষ। মূলত শুরু করেছিল 73 থেকে 75। যখন বাংলাদেশের সিকিম প্ল্যান ব্যর্থ হয়, তখন তারা ভারতে গিয়ে সিকিম প্ল্যান ফাইনাল করে। আপনি আমাদেরকে শুনেছেন 1971 ইন্ডিপেন্ডেন্ট ওয়ারের সময় একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমরা তো আপনাদের যন্ত্রণায় সবসময় যন্ত্রণায় কাতর হচ্ছি। আপনার শুভেন্দু অধিকারীকে বলেছেন পুশব্যাক যেন, পুশিন যেন না করে, পুশিন থামাই দিতে বলেন। আমাদের অতন্ত্র প্রহরীরা অত্যন্ত যন্ত্রণায় আছে আপনার এই শুভেন্দু অধিকারীর কারণে। আবার একটা কথা বলতে চাই, দেখেন আমরা বলেছিলাম ভারতের যুবকদের খণ্ডিত মানুষ অখণ্ড ভারত দিয়ে কারা পর্যালোচনা। এবার দেখেন পর্যালোচনা কয়েকটা কথা বলে দিই ভাই।
12 জন, অর্থাৎ 11 জন, 12 জন যখন তিনি আসেন, আর 11 জন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল আপনারা জানেন, পলাশবাড়িতে রাম মন্দির, রাম ভাস্কর্য প্রতিষ্ঠা করছে তারা, রামের ভাস্কর্য। তো ভাই আপনার রামের ভাস্কর্য প্রতিষ্ঠা করেন?